কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম কে ও সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। তো গত পর্বে আমরা দেখেছিলাম গিজ জিপকে অনেক খারাপভাবে মেরে সে তার গোপন পুঁথিটি নিয়ে চলে যায়। দ্বিতীয় পর্বটি সেখান থেকে শুরু হয়। তো তেরি এবং অ্যান্ডি বাইরে এসে দেখে তার বাবা অনেক খারাপ অবস্থায় আহত হয়ে পড়ে আছে। তার বাবা এখানে বলে, তেরি তুমি অ্যান্ডিকে নিয়ে এখান থেকে চলে যাও আমার গুরু মাস্টার তুংফুরো এর কাছে। আমি তোমাদের বড় হতে দেখতে চেয়েছিলাম। এভাবে ইমোশনাল দিকের মধ্যে থেকে জিপ এখানেই মারা যায়। তো তার বাবা মারা যাওয়াতে অ্যান্ডি এবং তেরি প্রতিজ্ঞা করে তারা বড় হয়ে ফাইটার হয়ে তার বাবার প্রতিশোধ নিবে। তো তারপর 10 বছর কেটে গেছে, তারা এখন বড় হয়ে গেছে। তো তারপর সিন কাট হয়, আমাদের জাপান টিমকে দেখানো হয় এবং রাস্তার পাশে একটা হট্টগোল দেখতে পায় এবং সেখানে গিসের কিছু লোকজনকে একজন মারছিল। পরে দেখা যায় সেটা রিও সাকাজাকি ছিল। তো আমাদের পাগলা বেনিমারও তার পিছনে চলে যায়, বলে আমার সাথে একটা মোকাবেলা করো। তারপরে আমরা দেখি কিও এবং ডায়মন্ড গিজ টাওয়ারের এসে সামনে এসে দাঁড়ায় এবং সেখানে দেখতে পারে রিও এখানে চলে এসেছে এবং তার বিল্ডিং এ ঢুকতে যায় এবং সেখানেই এন্ট্রি নেয় বেলি কুন এবং তাদের দুজনের মধ্যে একটা দুর্দান্ত ফাইট সিন দেখতে পারি আমরা। এবং বেনিমারও এই ফাইটে পাগলের মতো, সেও এই ফাইটে ডানে পাশে না দেখে সেখানে ঢুকে পড়ে। কিও এবং ডায়মন্ড এগুলো বাইরে থেকে দেখছিল এবং দেখতে পারে ফাইট খুব সিরিয়াস পর্যায়ে চলে গেছে, তখন এসে তারা থামায় এবং এখানে রিও সাকাজাকি বলে ব্যালিকুনকে গিজকে গিয়ে বলে দিও কিও কুজেন রিউকে কেওএফ এ ঢোকা থেকে আটকাতে পারবে বলে ভেবো না। সে যদি আমার সাথে লড়াই করতে চায় তবে রিংয়ে এসে ফাইট করুক। তো এই কথাটা রিও আসলে কেন বলে? আসলে গিজ এবং রিওদের পরিবারের সাথে গিজের অনেক আগে থেকে পার্সোনাল শত্রুতা আছে। তাদের স্কুলের নাম কিয়োকুজেনরিউকে। সেই স্কুলকে গিজ অনেক ঘৃণা করে। সেই দোজোর কোনো স্টুডেন্ট অথবা তাদের পরিবারকে ওয়েফে অংশ নিতে দিতে চাচ্ছিল না গিজ। তো রিওর সাথে জাপান টিমের সাথে অনেক আলাপ আলোচনা হওয়ার পর সে চিনে ফেলে দোজো একবার ঘুরে আসার জন্য আমন্ত্রণ জানায়। তো তারপর আমাদের গিজ হাওয়ার্ডের সিন দেখানো হয়, সেখানে বেলি আসে গিজের কাছে এবং গিজ বলে আর কখনো রিও সাকাজাকির দোজো নিয়ে মাথা ঘামাবে না। তো গিজ এটা মেনে নিয়েছে, রিওকে তারা কেওএফ এ ঢুকতে দেয়। আচ্ছা, তোমরা এখানে প্রশ্ন করতে পারো, টেরি তো এখানে ফেটাল ফিউরি গেমের ক্যারেক্টার, তাহলে কেওএফ গেমে এখানে কি করছে ও? শুধু ফেটাল ফিউরি নাই, আর্ট অফ ফাইটিং, এই তিনটা গেমই তৈরি করেছে এসএনকে কোম্পানি। প্রথমে গেমের গল্পের সাথে এসএনকে এর অন্যান্য ক্লাসিক গেম যেমন ফেটাল ফিউরি এবং আর্ট অফ ফাইটিং এর ব্যাক স্টোরি ও চরিত্রদের শুরুর দিকের মিলবন্ধন এখানে দেখানো হয়েছে। তেরি বুগাডের নিজস্ব গেম, আপনি যে গেমটির নাম শুনেছেন তার নাম ফেটাল ফিউরি, জাপানি নাম গুরু ডেনিটসু। আসলে দ্য কিং অফ ফাইটারের কেওএফ গল্পটি তৈরি হয়েছিল এসএনকে কোম্পানির আলাদা আলাদা জনপ্রিয় গেমের চরিত্রদের এক ছাদের নিচে এনে লড়াই করানোর জন্য। তেরি বুগাডের আসল ইতিহাস ও গেমের রহস্যগুলো। তেরি বুগাডের নিজস্ব গেম ফেটাল ফিউরি। আসল পরিচয়, তেরি বুগাড মূলত 1991 সালে মুক্তি পাওয়া ফেটাল ফিউরি কিং অফ ফাইটার গেমের প্রধান নায়ক। এটি কেওএফ 94 গেমটি তৈরি হওয়ার 3 বছর আগের ঘটনা। টিমের উৎস, আপনি ডেস্টিনি সিরিজে যে ফেটাল ফিউরি টিম টেরি বুগাড, অ্যান্ডি বুগাড এবং জয় হাগাসাকি দেখেছেন তার মূলত এই নিজস্ব গেমেরই প্রধান তিনটি চরিত্র। তাদের সাউথ টাউনের গল্প, গিজ হাওয়ার্ডের সাথে শত্রুতার কাহিনী ফেটাল ফিউরি গেম থেকে এসেছে। অন্যান্য টিমের আসল গেম, শুধু তেরি নয়, কেওএফ এর অনেক টিমের নিজস্ব আলাদা সুপারহিট গেম ছিল। আর্ট অফ ফাইটিং, রিও সাকাজাকি, রবার্ট গিশিয়া এবং ইউরি সাকাজাকি যিনি পরে ওমেন টিমে যান, মূলত আর্ট অফ ফাইটিং নামে আরেকটি আলাদা ফাইটিং গেমের চরিত্র। উইমেন ফাইটার্স টিম, এই টিমের মাই শিরাওনি চরিত্রটি মূলত তেরির গেম ফেটাল ফিউরি 2 এর অত্যন্ত জনপ্রিয় চরিত্র। তাহলে দ্য কেওএফ কি? দ্য কিং অফ ফাইটার কি? সহজ ভাষায় বলতে গেলে কেওএফ হলো একটি ক্রসওভার বা ড্রিম ম্যাচ গেম। যেমন মার্ভেল সিনেমা ইউনিভার্সে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা বা থরের আলাদা সিনেমা থাকার পর তারা অ্যাভেঞ্জার সিনেমায় একসাথে দল বেঁধে, তেমন ঠিক তেমনই এসএনকে কোম্পানি তাদের নিজস্ব পপুলার গেমের হিরোদের যেমন ফেটাল ফিউরি তেরি, আর্ট অফ ফাইটিং এর রিও এক জায়গায় এনে লড়াই করানোর জন্য কেওএফ সিরিজটি বানায়। আর এই রোস্টারের সামঞ্জস্য আনার জন্য তারা কিও কুসানাগি এবং বেনিমারুদের নিয়ে জাপান টিম তৈরি করে কেওএফ এর নিজস্ব মূল স্টোরি লাইন শুরু করে। তাই তেরি বুগাডকে আপনি কেওএফ ছাড়াও ফেটাল ফিউরি সিরিজের প্রায় 1 ডজন গেম প্রধান হিরো হিসাবে দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তৃতীয় পর্বে।